আচ্ছা দেখেন, লাস্টের দিন আমাদের যেটা করা হয়েছিল, এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্মের উপর ডিপেন্ড করে আমরা কি করছিলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম। ডাটাবেসের জন্য কোন সফটওয়্যার ইউজ করতেছি আমরা? এসকিউএল সার্ভার। একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়েছিল। ডাটাবেসের মধ্যে কি ক্রিয়েট করা হয়েছিল? টেবিল ক্রিয়েট করা হয়েছিল এবং ডাটা ইনসার্টও দেওয়া হয়েছিল কিসের মাধ্যমে? পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে। আমরা কিন্তু ওই সময় কোনো কি লিখি নাই, কুইরি লিখি নাই। লাস্টের দিন কুইরি লিখছিলাম? কোনো কুইরি লেখা হয়নি। এখন কথা হইলো, আমি যখন ফিজিক্যালি ডাটাবেসের সাথে কানেক্ট করতেছি, তখন আমি সফটওয়্যারের মাধ্যমে ক্লিক করে এই কাজগুলো করতে পারতেছি, রাইট? বাট আমি আমার ক্লায়েন্টকে যখন দিব একটা প্রোগ্রাম, তখন ওটা ওকে কি দিব? আমি আমার সফটওয়্যারটা দিব। ওকে কি ডাটাবেস ধরে দিব বা এসকিউএল সার্ভার ধরে দিব? ওকে এসকিউএল সার্ভার যে কুইরি লিখে লিখে ওর ডাটা দেখবে বা ডাটা ইনসার্ট করবে? অবশ্যই না। ও আমার সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করবে। তো এখন আমার কি করা লাগবে? আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি ভিজুয়াল স্টুডিও, ওইটার সাথে এই এসকিউএল সার্ভারের যে ডাটাবেসটা বানাইছি সেটা কি করা লাগবে? কানেকশন করা লাগবে এবং কমান্ড দেওয়া লাগবে। এখন কমান্ড গুলো তো আমরা ক্লিকের মাধ্যমে দিতে পারবো না। ওকে যখন আমি প্রোগ্রামেটিক্যালি কমান্ড দিতে হবে, তখন আমার কমান্ডটা কিসের মাধ্যমে দিতে হবে? আমাদের কুইরির মাধ্যমে দিতে হবে। তাহলে আমাদের কুইরি শিখতে হবে, ঠিক আছে? সবার ফার্স্টে আসেন, রেজিস্ট্রেশন ফর্মে যখন আমি সাবমিট করব, আমার ডাটাটা তখন কি হবে? ইনসার্ট হবে। তাহলে সবার ফার্স্টে আমার কি শেখা লাগবে? ইনসার্ট কুইরিটা শেখা লাগবে নাকি? আচ্ছা, লাস্ট দিন পর্যন্ত যেটা দেখছি যে কুইরি না, কিভাবে ক্লিক করার মাধ্যমে ডাটা ইনসার্ট দেয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই জাস্ট। ইউজার ইনফো যে আমরা লাস্ট দিন ডিজাইন করছিলাম, তখন একটা প্রাইমারি কি সেট করছিলাম না? প্রাইমারি কি সেট করছিলাম, আর প্রাইমারি কি গুলো কি হইতে হয় বলছি? ইউনিক হইতে হয়, ঠিক আছে? আচ্ছা, ইউনিক হইতে হয় মানে তাহলে আমার একটা হ্যাসেল নেওয়া লাগবে সবসময় ইনপুট নেওয়ার সময়, যে আইডিটা আমার যাতে ইউনিক আসে। এটা আমার নিজস্ব একটা হ্যাসেল নেওয়া লাগবে। আচ্ছা, এই হ্যাসেলটা চাইলে আমি কি করতে পারি? এসকিউএল সার্ভার উপরে দিয়ে দিতে পারি। এই হ্যাসেলটা কি করতে পারি? আমি এসকিউএল সার্ভার উপরে দিয়ে দিতে পারি। কিভাবে দিয়ে দিতে পারি? এই যে আমার আইডি যে কলামটা, এটাকে অটো জেনারেটেড বানায় দিব। ওকে জাস্ট কিছু ফর্মুলা বলে দিব বা ওর কিছু প্রপার্টি আমি চেঞ্জ করে দিলেই কি হয়ে যাবে? এটা অটো জেনারেট হবে। মানে ওর জন্য যে ভ্যালুটা লাগবে সেটা আমাকে ওকে প্রোভাইড করতে হবে না, যেটা করবে এসকিউএল সার্ভারই জেনারেট করে নিবে একটা ইউনিক। ঠিক আছে? কিভাবে করব? এই যে কলামটা সিলেক্ট করব, কলামটা সিলেক্ট করে এটার উপরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে যে দেখেন নিচে ওর প্রপার্টিস উইন্ডো চলে আসছে। আপনাদের হয়তো ডান পাশে চলে আসতে পারে। যেখানে আসুক প্রপার্টিস যে উইন্ডোটা আছে, ওইটাকে যদি একটু নিচের দিকে নেই, একটা প্রপার্টি আছে আইডেন্টিটি স্পেসিফিকেশন। এই যে প্রপার্টিটা কি? আইডেন্টিটি স্পেসিফিকেশন, যেটা এখন কি আছে? নো দেওয়া আছে, ঠিক আছে? এটাকে যদি এক্সপ্যান্ড করি, এখানে দেখেন ইজ আইডেন্টিটি বলতে একটা জিনিস আছে যেটাও নো দেওয়া আছে। এটাকে আমরা কি করে দিব? ইয়েস করে দিব, ঠিক আছে? আচ্ছা, ইয়েস করার সাথে সাথে দেখবেন নিচে আরো দুইটা প্রপার্টি আছে যেটা ভ্যালু আইসা পড়ছে, একটু আগে ছিল না। একটা ভ্যালু হলো কি? আইডেন্টিটি ইনক্রিমেন্ট, আর একটা ভ্যালু হলো আইডেন্টিটি সিট। এটা মানে বুঝাচ্ছে তুমি আমাকে ভ্যালু যে জেনারেট করতে বলতেছো, ওই ভ্যালুটা কত থেকে স্টার্ট করবে। এটা হলো আইডেন্টিটি সিট। মানে আপনি যদি 1000 দিয়ে দেন, তখন ও আইডি জেনারেট করা শুরু করবে কত থেকে? 1000 থেকে। আপনি 5000 দিলে 5000 থেকে আইডি জেনারেট করা শুরু করবে। আচ্ছা, ফার্স্ট আইডি আমি 5000 জেনারেট করলাম, এরপরে আইডি আমি কত জেনারেট করব? ঠিক আছে, সেটা হলো আইডেন্টিটি ইনক্রিমেন্ট। আপনি যদি 1 দিয়ে দেন, তাহলে পরের আইডি কি হবে? 5001 হবে। তারপর এটা হবে 5002। আপনি যদি 2 দিয়ে দেন, তাহলে কি হবে? 5002, 5004, 5006। কথা বুঝতে পারছি? আমরা আপাতত এখানে 11ই রাখলাম, ঠিক আছে? 11ই রাখলাম, বা জান 1000 দিয়ে দিলাম। 1000 আর 1 দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন কি করব? আমি তো টেবিলে চেঞ্জেস করছি, কি করতে হবে? সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করলাম, সেভ হয়ে গেল। ডিজাইনের কাজ শেষ। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এখানে আমি কুইরি লিখবো নাকি? আচ্ছা, কুইরি লেখে কিভাবে সেটা দেখেন। ঢুকেন তাড়াতাড়ি ঢুকেন বাবা। ফার্স্টের থেকে আবার আমি এসকিউএল সার্ভারটা কেটে দিলাম। এটা রিজন আছে। আমি শুধু ইনসার্ট কুইরিটার জন্য আমার কি কি স্টেপ ফলো করতে হয় এগুলো একটু ভালো মতো দেখেন। সফটওয়্যারে আমি ইনসার্ট কুইরি লিখবো, এটার জন্য আমার কি কি স্টেপ ফলো করতে হয় দেখেন। এসকিউএল সার্ভারে যাব, যাওয়ার পর সবার ফার্স্ট আমার কি করতে হয়? এই সার্ভারটার সাথে কি করতে হয়? কানেক্ট করতে হয়, ঠিক আছে? আমার সার্ভারের নেম আর অথেন্টিকেশন মোড আগের থেকে দেওয়া আছে, রিমেম্বার দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে লেখা আছে। আমি জাস্ট কি করব? কানেক্টে প্রেস করব। প্রেস করলে বাম পাশে আমার ডাটাবেস চলে আসতেছে। ডাটাবেস গুলোর মধ্যে আমার যে ডিজায়ার ডাটাবেস, এখানে মাল্টিপল ডাটাবেস আছে, বাট আমার যে ডিজায়ার ডাটাবেস আছে, ওই ডাটাবেসটাকে কি করতে হবে? ইনিশিয়ালি সিলেক্ট করতে হবে। আমার ডাটাবেস কোনটা ছিল? OOP2 DDB।
এটাকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করে এটার উপরে কি লিখতে যাচ্ছি, ইনসার্ট কুইরি লিখতে যাচ্ছি। আচ্ছা তাহলে ওরাকেল কুইরির জন্য আপনাদের একটা উইন্ডো ছিল না, এখানেও তো আপনার একটা উইন্ডো লাগবে যেখানে আপনি কুইরি লিখতে পারবেন। সিলেক্ট করার পরে এই যে উপরে একটা অপশন আছে নিউ কুইরি, দেখেন এটা প্রেস করলে কি আসবে, আপনার কাছে একটা প্যানেল চলে আসবে, যে প্যানেলের মধ্যে আপনি এখন কি লিখতে পারবেন, কুইরি লিখতে পারবেন। তা আসেন কুইরি লিখি। ইনসার্ট কুইরি লেখে কিভাবে, ইনসার্ট তারপরে ইনটু, তারপর কি করতে হয়, ডেটাবেসের নাম না টেবিলের নেম, টেবিলের নেম দিতে হয় ইউজার ইনফো, তারপর কি দিতে হয় ভ্যালুস। যদি আপনার 10টা কলাম থাকে তার মধ্যে 5টা কলামে ইনফরমেশন প্রোভাইড করতে চান, সেই ক্ষেত্রে আপনার কলামের নাম উল্লেখ করে দেওয়া লাগে। আর আপনি যদি সব কলামে ইনফরমেশন দিতে চান সেই ক্ষেত্রে আর আপনার কলামের নাম প্রোভাইড করা লাগে না, আপনি ডাইরেক্ট কিসের থেকে স্টার্ট করতে পারেন, ভ্যালুস থেকে স্টার্ট করতে পারেন। আচ্ছা ভ্যালুস থেকে স্টার্ট করলাম। এখন যেহেতু কলামের নাম আপনি প্রোভাইড করেন নাই, তাইলে আপনাকে ওকে কোন অর্ডারে ভ্যালুগুলো দিবেন, কলামের যে ভ্যালুগুলো কোন অর্ডারে দিবেন, আপনি টেবিলের অর্ডার যেটা সেই অর্ডারে ভ্যালুগুলো দিবেন। সো দেখি আমার বাম পাশে আমাদের টেবিলটা ওপেন করে নেই, ডিবিকে এক্সপ্যান্ড করলাম, টেবিলকে এক্সপ্যান্ড করলাম, আমার ইউজার ইনফো টেবিলকে এক্সপ্যান্ড করে যেটাকে কলামকে এক্সপ্যান্ড করলে পাশে আমি কলামের নামগুলো সুন্দর মতো দেখতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে আইডির ভ্যালু কি আমরা দিব, আমরা দিব না, কারণটা কি, আইডি তো অটো জেনারেটেড, পরেরটা থেকে আমরা দেওয়া শুরু করব। ফুল নেম, সো লেটস সে ধরেন ফুল নেম দিলাম আমি একটা জাহিদ, তারপরে কি করব, ইমেল না jahid@j, সরি @j, তারপরে কি দিব, রিলিজিয়ন ইসলাম। এভাবে তো স্ট্রিং ভ্যালু তো সিঙ্গেল কোটেশনের মধ্যে জানেন, এগুলো তো জানেন। তারপরে কি দিব, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, তারপরে কি দিব, জেন্ডার মেল, এরপরে কি আছে, টাইপ এমপ্লয়ি, এরপরে কি আছে, ডেট অফ বার্থ, উইক, তারপরে কি আছে, স্কিলস সি শার্প, তারপরে কি আছে, ওরে বাবা এত কলম দিছি কেন, ঢাকা, তারপরে কি আছে, ঢাকা, তারপরে কি আছে, অ্যাড্রেস। আচ্ছা কুইরি লেখা শেষ, এখন এটাকে কি করতে হবে, কুইরিটাকে এক্সিকিউট করতে হবে। আচ্ছা কিভাবে এক্সিকিউট করব, জাস্ট এই যে উপরে একটা এক্সিকিউট বাটন আছে এটাকে প্রেস করব, ঠিক আছে। এটাকে প্রেস করলে কি হইলো, কুইরিটা এক্সিকিউট হয়ে গেল। আর ডাটাটা ইনসার্ট গেছে কিনা এই টেবিলে ওটা দেখার জন্য আমার কি করতে হবে, কি টাইপের কুইরি লিখতে হবে, সিলেক্ট কুইরি লিখতে হবে নাকি। তাহলে নিচে যে এখন আবার কি কুইরি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো। এখন যা যদি আমি এক্সিকিউট বাটনে প্রেস করি তাহলে কি হবে, তাহলে যেটা হবে এখানে যে দুইটা কুইরি লেখা আছে, যে এখানে দুইটা কুইরি লেখা না, এর মধ্যে কি একটা কুইরি, দুইটা কুইরি লেখা, দুইটা কুইরি কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। বাট আপনি যাচ্ছেন হলে একটা কুইরিকে এক্সিকিউট করতে, সিম্পলি কি করবেন, নিচের কুইরিটাকে সিলেক্ট করবেন, তারপরে এক্সিকিউটে প্রেস করবেন, তার নিচের কুইরিটা চালাবে। এই যে দেখছেন ফার্স্টেরটা আমরা সেদিন এডিটের মাধ্যমে মানে সফটওয়্যার মাধ্যমে দিয়েছিলাম, ওটা আইডি 1ই ছিল, আর এই যে এখন অটো জেনারেট হয়ে কত হয়েছে, 1000 হয়েছে। বুঝা যায়, সবাই বুঝতে পারছেন এই জিনিসটা। আচ্ছা এখন কথা হলো এই স্টেপটাই আমার কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে আমি কি কি স্টেপ করলাম বলেন তো, সবার ফার্স্টে কি করছি, আমি সার্ভারের সাথে কানেক্ট করছি না, তারপরে কি করছি, তারপর ডাটাবেস, কানেক্ট এন্ড সিলেক্ট ডাটাবেস ধরেন একটা স্টেপ, কানেক্ট এন্ড সিলেক্ট ডাটাবেস একটা স্টেপ। এরপরে কি করছি, একটা প্যানেল ক্রিয়েট করছি, রাইট, একটা প্যানেল ক্রিয়েট করছি, দেন প্যানেলের মধ্যে কি করছি, রাইট কুইরি। তারপরে ফোর্থ অপশন কি ছিল, ফোর্থ অপশনে যে কি করছি, এক্সিকিউট বাটনে প্রেস করছি নাকি, এটাই তো এই স্টেপ না, আর কিছু হয়েছে এর বাইরে, আমি যখন নিজে করতে গেছি ইয়ের মাধ্যমে এটাই তো করছি নাকি। তো আমাদের কি করতে হবে, এই চারটা স্টেপই কি করতে হবে, মানে ইনসার্টের সময় এই চারটা স্টেপই কি করতে হবে, কোডের মাধ্যমে
করতে হবে, যে জায়গাটা আমরা কি করছি মেসেজ বক্স দিয়ে শো করছি ডাটা ইনপুট গুলো। তাহলে আসেন কিভাবে করব দেখি। আচ্ছা, সাবমিট বাটনে চলে যাব। সাবমিট বাটনে চলে যাব, যে একদম কোথায় যাব, লাস্টে যাব যেখানে আমার সবগুলা ভ্যালু অলরেডি ভেরিয়েবলের মধ্যে নেওয়া শেষ। এখন এখানে মেসেজ বক্সে শো না করে কি করব, ডেটাবেসের মধ্যে ইনসার্ট করব। ঠিক আছে, আচ্ছা এই ইনসার্টটা করব কিভাবে সেটাই আসি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নেন, এটা তো আমরা কি করলাম, আলাদা যে একটা সফটওয়্যার ওপেন করছি, এখানে কাজ করছি। ঠিক আছে, এই সফটওয়্যারটাকে যদি আপনি ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে কানেক্ট করতে চান, এগেইন কোডের মাধ্যমে না, ক্লিক করে যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে বলছিলাম সার্ভার এক্সপ্লোরার কাজে লাগবে। মনে আছে ফার্স্টের দিন বলছিলাম যে 4টা উইন্ডো নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আপনি সার্ভার এক্সপ্লোরারের মাধ্যমে ক্লিকের মাধ্যমে, যেমন আমার কুইরি লিখতে গেলাম, কুইরি লিখতে গেলে আমার টেবিলে কলামের নামগুলো দেখা লাগতেছে না, তাহলে কলামের নাম যদি ওই সফটওয়্যার থেকে বারবার দেখতে চাই, বারবার কি করতে হবে, সফটওয়্যার অন করতে হবে, সফটওয়্যার ক্লোজ করতে হবে। ওই জিনিসটাই যদি আপনি ইয়ের মাধ্যমে ভিজুয়াল স্টুডিওতেই দেখতে চান, যে আমার টেবিলের নামগুলো অ্যাটলিস্ট দেখতে পারি, বা টেবিলের কলামের নামগুলো অ্যাটলিস্ট দেখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এই সার্ভার এক্সপ্লোরারের মাধ্যমে ওই ডাটাবেসটার সাথে কি করতে পারবো, কানেক্ট করতে পারবো, যাতে করে ওর ইনফরমেশন গুলো আমি এখানেও কি করতে পারি, দেখতে পারি। তাহলে কিভাবে করব, এই যে ডাটা কানেকশনের উপরে রাইট বাটন ক্লিক করব, অ্যাড কানেকশন দিব, এখানে ডাটা সোর্সে চেঞ্জ করে মাইক্রোসফট এসকিউএল সার্ভার সিলেক্ট করব, ওকে দিব। সার্ভারের নামটা আমি এখান থেকে কপি করে এনে বসায় দিব, কপি পেস্ট। অথেন্টিকেশন মোড উইন্ডোজ অথেন্টিকেশন নিয়ে থাকবে, এনক্রিপশন অপশনাল করে দিব। আচ্ছা, এখানে এখন যে ডাটাবেসের নাম সিলেক্ট করতে বলতেছে, সবকিছু উপরে সব ইনফরমেশন যদি আমার ঠিক থাকে, এই ড্রপ ডাউনটাকে ক্লিক করলে কি হবে, আমার ডাটাবেসের নাম দেখায় দিবে। ঠিক আছে, সব ইনফরমেশন ঠিক আছে, দ্যাটস ওয়াই ডাটাবেসের নাম দেখাচ্ছে। আমরা কোনটার সাথে সিলেক্ট করব, WP2 ডিবির সাথে সিলেক্ট করব, জানেন। সিলেক্ট করে ওকে দিব। তাহলে দেখেন এই যে বাম পাশে ওইটার সাথে একটা কি হয়ে গেল, কানেকশন হয়ে গেল। এখন দেখেন এখান থেকে চাইলেও আপনি কি করতে পারতেছেন, আপনার টেবিলসের নামগুলো দেখতে পারতেছেন। এটাকে এক্সপ্যান্ড করলে কলামের ইনফরমেশন গুলা দেখতে পারতেন, তাহলে বারবার কি করতে হবে না, এখানে যেতে হবে না, ওইখানে যেতে হবে না। আপনি চাইলে এখান থেকেও কি করতে পারবেন, ওই যে টেবিল ক্রিয়েট করছি না আমি লাস্ট দিন সফটওয়্যার মাধ্যমে, এখান থেকেও চাইলে আপনি কি করতে পারবেন, টেবিল ক্রিয়েট করতে পারবেন। বাট এখানে অপশনাল গুলা একটু কম, অপশনস গুলা কম, যেহেতু আরেকটা সফটওয়্যার মাধ্যমে করতেছেন, এখানে অপশনস গুলা কম। সো আমরা ক্রিয়েট করার যে কাজগুলো, ওগুলো জেনারেলি কোথায় করে আসবো, এসকিউএল সার্ভারেই করে আসবো। টেবিল ক্রিয়েট করা, টেবিলের মধ্যে ফরেন কি রিলেশনশিপ দেওয়া, ওগুলো সব ওইখানেই করে আসবো। বা টেবিলের নাম দেখা, কলামের নাম দেখতে হইলে কোটের সময় তো লাগবে এই জিনিসগুলো, তখন আমরা সার্ভার এক্সপ্লোরের মাধ্যমে দেখবো। বুঝা যায় কথা? আচ্ছা, এরপরে আসেন যেটা বলতেছিলাম, এই স্টেপে আইসা আমি কি করব, সবার ফার্স্ট স্টেপ কি করতে হবে, কানেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা কানেক্ট করার জন্য এখন কথা হলো, এক সফটওয়্যার আরেক সফটওয়্যারের সাথে কানেক্টিভিটি করতে যাচ্ছে, তো ওই সফটওয়্যারটা চাইলে তো ইও থাকতে পারে নাকি, অ্যাভেলেবেল নাও তো থাকতে পারে। এটা কি আপনি জানবেন যে অ্যাভেলেবেল আছে কি নাই আগের থেকেই? জানবো না, তাইলে আমি কানেকশন করার সময় আমার কি দিতে পারে, ইরর দিতে পারে। তো আমি এই টাইপের কোডগুলো কিসের মধ্যে রাখবো, ট্রাই ক্যাচের মধ্যে রাখবো। তো যখনই ডেটাবেসের সাথে কানেক্টিভিটির কাজ করতে যাবেন, তখনই কোডগুলোকে কিসে রাখবেন, ট্রাই ক্যাচের মধ্যে রাখবেন। রাখলাম। এখন আমি কি করব, মেসেজ বক্সের মধ্যে শো করে দিব, রিয়েল মেসেজটাই শো করে দিব, যেহেতু আমরা ডেভেলপমেন্ট ফেজে আছি, আমাদের তো এই রোডটা আসলে দেখা দরকার। ঠিক আছে, আচ্ছা একটা আসেন, এবার ট্রাই আসেন, ট্রাই এর ভিতরে কোড লেখা শুরু করবো। সবার ফার্স্টে এই যে এই স্টেপটার জন্য এসকিউএল সার্ভারে আবার একটু আমি যাই। সবার ফার্স্টে যখন আমি এসকিউএল সার্ভারটা অন করতেছি, একটু রিলেট করার চেষ্টা করেন, তাইলেই দেখবেন সহজ লাগবে। এসকিউএল সার্ভারে যখন আমি কানেক্ট করার ট্রাই করতেছি, সবার ফার্স্টে আমার কি আসতেছে, এই উইন্ডোটা আসতেছে। এই উইন্ডোটা আসতেছে দেখি তো সার্ভারের নেম বসাইতে পারছি, আর উইন্ডোজ অথেন্টিকেশন বসাইতে পারছি নাকি। আচ্ছা, এই উইন্ডোটা আনার জন্য, কোডের মাধ্যমে এই উইন্ডোটা আনার জন্য আমাদের হেল্প করবে হলো এসকিউএল কানেকশন ক্লাস। এসকিউএল কানেকশন ক্লাস, ওই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে হইলো আপনার কাছে এই যে প্যানেলটা চলে আসা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি সবার ফার্স্টে এই কাজটা করে আসি নাকি, এসকিউএল কানেকশন কন ইকুয়াল টু
নিউ এসকিউএল কানেকশন। তার মানে কোডের মধ্যে আমার এখন কি আসলো, ওই উইন্ডোটা চলে আসলো। আচ্ছা, এখন ওই উইন্ডোর মধ্যে সার্ভারের নেম, তারপর উইন্ডোজ অথেন্টিকেশন মোড এগুলো বসানো লাগছে না? আচ্ছা, ওই ইনফরমেশনটা আমি যদি এই অবজেক্টের মাধ্যমে বসাইতে চাই, সেই ক্ষেত্রে এই অবজেক্টের কানেকশন স্ট্রিং নামে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টির মধ্যে এই ভ্যালুটা বসাইতে হবে। কথা বুঝতে পারতেছি? এখানে যেমন আমি এই টেক্সট বক্সটার মধ্যে সার্ভারের নেম বসাইছি, ওই জিনিসটা আমি কোডের মাধ্যমে যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে, এই অবজেক্টের কানেকশন স্ট্রিং নামে একটা প্রপার্টি আছে, সেটার মধ্যে ইনফরমেশনটা কি করে দিতে হবে, সেভ করে দিতে হবে। কিভাবে সেভ করব, অন ডট কানেকশন স্ট্রিং ইকুয়াল টু কানেকশন স্ট্রিং এর যে ভ্যালুটা, ওই ভ্যালুটা এখানে বসায় দিব। এখন জিনিসটা হইলো কানেকশন স্ট্রিংটা পাবেন কোথায়? কানেকশন স্ট্রিংটা হলো একটা টেক্সট, একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা টেক্সট লেখা থাকে, যেখানে সার্ভারের নেমও দেওয়া থাকে, ইসের নামও দেওয়া থাকে, মানে অথেন্টিকেশন মোডও দেওয়া থাকে। আচ্ছা, এখানে কানেকশন স্ট্রিং এর ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হলো ডাটাবেজের নামও দেওয়া থাকে, একবারে ডাটাবেজের নামটাও দেওয়া থাকে। এই জিনিসটা পাবেন কোথায়? এই যে বাম পাশে সার্ভার এক্সপ্লোরের সাথে কানেক্ট করছিলাম না, এখানে একটা সুবিধা আছে, এটার উপর রাইট বাটন ক্লিক করে যদি আপনি প্রপার্টিসে যান, তাহলে দেখবেন এইখানেও কানেকশন স্ট্রিং প্রপার্টিটা দেখাচ্ছে অলরেডি। আপনি তো এই ডাটাবেসের সাথে কানেক্ট হতে যাচ্ছেন নাকি? সো এখানে অলরেডি কানেকশন স্ট্রিংটা জেনারেট হয়ে আছে। আপনি জাস্ট কি করবেন, কপি করে আপনি কোডের কানেকশন স্ট্রিং এর মধ্যে বসায় দিবেন। ওইভাবেও করতে পারেন, এই যে সার্ভার এক্সপ্লোরের সাথে কানেক্ট করে ওইখান থেকে নিয়ে আসতে পারেন। যেমন আমার টেক্সটটা মুখস্থ থাকে না, সত্যি কথা যেটা, আমি ওইখান থেকে আনি। অথবা আপনি এই ফরম্যাটটা মুখস্থ রাখতে পারেন, ডাটা সোর্স ইকুয়াল টু সার্ভারের নেম দেখাইতে লিখতে হবে, ইনিশিয়াল ক্যাটালগ ইকুয়াল টু ডেটাবেজের নাম লেখা লাগবে, উইন্ডোজ অথেন্টিকেশন মানে হলো ইন্টিগ্রেটেড সিকিউরিটি ইকুয়াল টু ট্রু, এনক্রিপ্ট ইকুয়াল টু ফলস দেওয়া লাগে। এই ফরম্যাটটা আপনি মুখস্থ রাখতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়। কথা বুঝতে পারছি? কানেকশন স্ট্রিং এখন আমি লিখে ফেলছি, দ্যাট মিনস এখানে ইনফরমেশন দেওয়া শেষ। এরপরে কি প্রেস করি, কানেক্ট প্রেস করি। আচ্ছা, কোডের মাধ্যমে কানেক্ট প্রেস করা মানে হইলো এই কন অবজেক্টের ওপেন ফাংশনকে কল করা। কথা বুঝা গেছে? এই 3 লাইন লেখা শেষ হয়েছে মানে কি হয়েছে, আমি ডেটাবেজের সাথে, মানে আমার এসকিউএল সার্ভারের সাথে আমি কি হয়ে গেছি, কানেক্ট হইছি, প্লাস WP2 DB ডাটাবেসকে সিলেক্ট করছি। কথা বুঝতে পারছি? কারণ আমার এই যে দেখেন সিলেক্ট করছি কিভাবে, কারণ আমার কানেকশন স্ট্রিং এর মধ্যে তো আমার ডাটাবেসের নামও দেওয়া আছে। কথা বোঝা যায়? আচ্ছা, এরপরে কি করা লাগছিল, সিলেক্ট করার পর কি করা লাগছিল, আমার একটা প্যানেল ক্রিয়েট করা লাগছে, যে প্যানেলের মধ্যে আমি কি লিখতে পারবো, কুইরি লিখতে পারবো। আচ্ছা, এখন এই প্যানেলটা ক্রিয়েট করতে আমাকে কে হেল্প করে, এসকিউএল কমন নামে একটা ক্লাস আছে। প্যানেলটা ক্রিয়েট করতে কে হেল্প করে, এসকিউএল কমন নামে একটা ক্লাস আছে। দ্যাট মিন্স ওই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে হলো একটা কি ক্রিয়েট হয়ে যাওয়া, প্যানেল ক্রিয়েট হয়ে যাওয়া, যেখানে আমি কি লিখতে পারবো, কুইরি লিখতে পারবো। সো এসকিউএল কমান্ড সিএমডি টু নিউ এসকিউএল কমান্ড। ঠিক আছে, এখন এটা কি ক্রিয়েট করলাম, প্যানেল ক্রিয়েট করলাম। এখন জিনিসটা হইলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সফটওয়্যারের মধ্যে তো আমি এই ডাটাবেস সিলেক্ট থাকা অবস্থায় নিউ কুইরিতে প্রেস করছিলাম, ঠিক না? নিউ কুইরিতে প্রেস করছিলাম। এই প্যানেলটা যখন ক্রিয়েট হয়েছিল, ওই প্যানেলটা বুঝে গেছিল কার জন্য ক্রিয়েট হয়েছে বা কোন ডাটাবেসের জন্য ক্রিয়েট হয়েছে। এখানে কি সেই জিনিসটা হয়েছে, এখানে কি সেই জিনিসটা হয়েছে? এখানে জাস্ট একটা প্যানেল ক্রিয়েট হয়েছে, ওর কাছে কি ইনফরমেশন আছে ও কোন ডাটাবেসের জন্য ক্রিয়েট হয়েছে? ইনফরমেশনটা নাই তো। আচ্ছা, আমি কোন ডাটাবেসের জন্য কোড লিখতে চাই, সেই ডাটাবেসটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে আমার এই মুহূর্তে? কানেকশন স্ট্রিং না, কোন ভেরিয়েবলের মধ্যে আছে? কানেকশন স্ট্রিং এর মধ্যে তো কোন ডাটাবেসের সাথে করতে চাই সেটা আছে, আর কানেকশন ক্ষয়ে গেছে কোন ভেরিয়েবলের মাধ্যমে, কোন ভেরিয়েবলের মাধ্যমে। সো আপনি কি করবেন, জাস্ট সিএমডি ডট ওর কানেকশন নামে একটা প্রপার্টি আছে, ওইটার মধ্যে এই কন ভেরিয়েবলটাকে কি করবেন, ধরায় দিবেন। তার মানে ও কি বুঝলো, এই যে প্যানেলটা ক্রিয়েট হয়েছে, এই প্যানেলটা কার জন্য ক্রিয়েট হয়েছে, এই কানেকশন ভেরিয়েবলের ডাটাবেসটার জন্য ক্রিয়েট হয়েছে। আমি এখন যে কুইরিটা লিখবো, কুইরিটা কার জন্য লিখবো, কানেকশন ভেরিয়েবলের মধ্যে যে ডাটাবেসকে সিলেক্ট করা আছে। আচ্ছা, এবার কুইরি লিখতে হবে। করছেন নাকি, প্যানেল আসার পর কুইরি লিখছিলেন না, সরি, এখানে আসার পর তো কুইরি লিখছিলেন নাকি, কুইরিটা লিখতে হবে। কুইরিটা লেখার জন্য আবার কি আছে, একটা
প্রপার্টি আছে কমান্ড টেক্সট নামে। প্রপার্টির মধ্যে কি লিখবো আমি? আমার যে কুইরিটা আছে সেই কুইরিটা লিখে দিব। আচ্ছা, কুইরিটা কোডের মধ্যে লেখার আগে সবসময় কি করবেন, এসকিউএল সার্ভারের মধ্যে ওই কুইরিটা লিখে এক্সিকিউট করে আসবেন, দেখে আসবেন যে কুইরিটা ঠিক আছে কিনা। কারণ কুইরিটা যদি ঠিক না থাকে এখানে তো আপনাকে ইরর দিবেন না, এটা আপনি কোডের মধ্যে আছেন। বাট এই সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যারের কাজই হলো কুইরি এক্সিকিউট করা। সো এখানে আপনি যদি কোনো একটা ভুল কুইরি লেখেন ওইখানে আপনাকে ইরর দেখায় দিবে। ঠিক আছে, তো সবার ফার্স্ট আমি এখানে কি করব, কুইরিটা লিখে টেস্ট করে নিব যে ভাই আমার কুইরিটা ঠিক আছে কিনা। আগে কুইরিটা মুছে ফেললাম, তাড়াতাড়ি লিখে ফেলি। ইনসার্ট ইনটু ইউজার ইনফো, তারপর কি ছিল, ভ্যালুস, কি কি জানি ছিল, ফার্স্টে ফুল নেম না, হাসান, তারপরে এলো ইমেল ছিল, তারপরে কি ছিল, রিলিজিয়ন ছিল মনে হয়, ইসলাম, তারপরে পাসওয়ার্ড, তারপরে কি ছিল, বার্থ ছিল। আচ্ছা দেখে নি, এত মুখস্থ রাখা তোমার দরকার নেই। পাসওয়ার্ডের পর কি ছিল, জেন্ডার ছিল, মেল, তারপরে কি ছিল, টাইপ স্টুডেন্ট, তারপর কি ছিল, ডিওবি, তারপর কি ছিল, স্কিলস, তারপর কি ছিল, ডিভিশন ঢাকা, ঢাকা, তারপর কি ছিল, ঢাকা ঢাকা অ্যাড্রেস। বাহ, এই কুইটা ঠিক আছে নাকি এটা কিভাবে বুঝবো? এখানে এক্সিকিউটিভ প্রেস করলে যদি ওয়ান রো হয় তাহলে বুঝবো যে কুইরিটা আমার ঠিক আছে। এক্সিকিউট প্রেস করলাম, প্লিজ আমার কুইরি ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এই কুইরিটা আমি এখন কি করব, কপি করে নিয়ে কোথায় যাব, আমার কোডের এই যে কমন টেক্সট ইকুয়াল টু যে একটা এমটি স্ট্রিং দিয়ে রাখছে এখানে এই কুইরিটা কি করব, বসায় দিব। এখন কথা হলো এই কুইরিটা এখানে বসায় দিলে এই কুইরি সারা জীবন কি করবে, হ্যাঁ সেম ভ্যালু ইনসার্ট করবে না? বাট আমার কি সেম ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি আমি? আমি কোনগুলো ইনসার্ট করতে চাচ্ছি, যেগুলো ইউজার দিছে, যেগুলো আমি অলরেডি ভেরিয়েবলের মধ্যে ফেচ করে রাখছি নাকি? তাইলে এখানে এই হাসান ফিক্সডের জায়গায় কি বসবে, আমার নেম ভেরিয়েবলটা বসবে নাকি? আচ্ছা, একটা স্ট্রিং এর মধ্যে যদি ভেরিয়েবলের ভ্যালু বসাইতে চাই সেটা কিভাবে বসাই? একটা হইলো আমি যেটা বাংলা বুদ্ধি করি, দুইটা ডাবল কোটেশন দেই, দুইটা প্লাস দেই। আরেকটা জিনিস শিখাইছিলাম বা আপনার চ্যাট জিপিটির মাধ্যমে শিখছিলেন, কি দেওয়া, এখানে যদি সামনে ডলার দিয়ে দেই মিনস পরের স্ট্রিংটা কি এক্সপেক্ট করতেছে এটার ভিতরে ভেরিয়েবলের নামও থাকতে পারে, ওই ভ্যালুগুলা ভেরিয়েবল থেকে আসবে। আচ্ছা আচ্ছা, ভেরিয়েবলের নামগুলো আবার বসানোর সময় কি করতে হয়, কি করতে হয়, একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে হয়। মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটার মাঝখানে যদি কোনো নাম লেখেন ও বুঝে নিবে এটা হলো একটা ভেরিয়েবলের নাম, তাই না? আচ্ছা, তাহলে এই হাসানটা কোথা থেকে আসবে, হাসানটা কই থেকে আসবে, স্যার ম্যাডাম আমার উপরে ভেরিয়েবলের নামগুলো কি কি দেওয়া আছে এগুলো মাথায় রাখতে হবে। ফুল নেম দিছি ভেরিয়েবলের নাম, তারপর কি দিছি, ইমেল, তারপরে রিলিজিয়ন, এইভাবে মনে রাখতে হবে নাকি? তাইলে এখানে হাসানের জায়গায় কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে আসবে ফুল নেম। হাসান এট দ্য রেট অফ এইচ এর জায়গায় কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইমেল। ইসলামের জায়গায় কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে কি আসবে, রিলিজিয়ন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে কি আসবে, পাসওয়ার্ড, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে আসবে জেন্ডার, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে আসবে কি, টাইপ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে কি আসবে, ডিওবি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে আসবে স্কিল, ওপেন ক্লোজ, মাঝখানে আসবে ডিভিশন, ওপেন ক্লোজ, মাঝখানে